ভারতের অর্থনৈতিক সংস্কার উদারনীতির জনক ছিলেন। সমালোচনার জবাব মুখ বুঝেই দিয়েছেন ভারতীয় রাজনীতির বিরল এই ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী না হলেও মনমোহন সিংয়ের নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গা জুড়েই থাকবে। ভারতীয় অর্থনীতির এক বহু আলোচিত বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল তাঁরই হাত ধরে। এদেশে উদার আর্থিক নীতির জনক ছিলেন তিনি। তার হাত ধরেই 1991 থেকে 1996 সালের মধ্যে বিশ্বায়নের পথে প্রথম পা ফেলে ভারত। সেই সময় তিনি ছিলেন নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী। তিনি এদেশের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী এবং এই পর্যন্ত একমাত্র। মনমোহনের জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহগ্রামে। 1932 সালের 26শে সেপ্টেম্বর তাঁর জন্ম হয়। দেশভাগের সময় কিশোর মনমোহনের বাবা গুরমুখ সিং এবং মা অমৃত কৌরের হাত ধরে চলে আসেন অমৃতসরে। চণ্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালে প্রথমে স্নাতক এবং 1954 সালে স্নাতকোত্তর শেষ করেন মনমোহন। স্কুল জীবনে ক্লাসে কখনো দ্বিতীয় হননি তিনি। তারপর পাড়ি জমান বিলেতে। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 1957 সালে অর্থনীতিতে স্নাতক। তারপর 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডিফিল করেন তিনি। অক্সফোর্ডের পাঠ শেষে ভারতে ফিরে আসেন মনমোহন। যোগ দেন রাষ্ট্রপুঞ্জের চাকরিতে। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত একটানা রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য এবং উন্নয়ন শাখার কাজ করেন। 1969 সালে মনমোহন শুরু করেন শিক্ষকতা। দিল্লি স্কুল অব ইকোনমিক্সে যোগ দেন আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসাবে। কয়েক বছরের মধ্যেই অবশ্য সরকারি দায়িত্বের ক্ষেত্রে প্রবেশ তার। 1972 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন তিনি। 1976 সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব। 1980 সাল থেকে টানা 2 বছর মনমোহন ছিলেন যোজনা কমিশনে। প্রণব মুখোপাধ্যায় তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1982 সালে মনমোহনকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর করা হয়। 1985 সাল পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি। এরপর 2 বছর 1985 থেকে 1987 সাল তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হন। 1987 সালে অর্থনৈতিক বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব পদে যোগদান করেন মনমোহন সিং, যার সদর দপ্তর জেনিভায়। সেখানে 1990 সাল পর্যন্ত ছিলেন মনমোহন। 1990 সালে ফের দেশে ফিরে আসেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেন। 1991 সালের মার্চে তিনি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ ইউজিসির চেয়ারপারসন হিসাবে পদে বসেন। 1991 সালের জুন মাসে নতুন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও তার সরকারে মনমোহনকে অর্থমন্ত্রী করেন। স্বাধীন ভারতের অর্থনৈতিক ইতিহাসে সেটি সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছে। অর্থনীতির সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরোদস্তুর সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে বেসরকারি পুঁজি, ক্ষেত্র বিশেষে বিদেশি পুঁজিকেও জায়গা করে দেওয়ার রাস্তা তৈরি হয়েছিল মনমোহনের হাতে। 1991 সালে কেন্দ্রীয় মন্ত্রী হবার পর কংগ্রেসের হয়ে প্রথমবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন মনমোহন। 1996 সাল পর্যন্ত দেশের অর্থনীতির দায়িত্ব সামলান তিনি। 1999 সালে একবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি মনমোহন সিং। 2004 সালে সাধারণ নির্বাচনের পর কংগ্রেসের সরকার তৈরি করার মতন জায়গায় পৌঁছায়। কিন্তু বিদেশি বিতর্কের আবহে প্রধানমন্ত্রী হতে চাননি তৎকালীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বিকল্প হিসেবে সামনে আসে মনমোহন সিং এবং প্রণব মুখোপাধ্যায়ের নাম। কংগ্রেসের সভানেত্রীর সমর্থন ছিল মনমোহনের দিকেই। শেষ পর্যন্ত শিলমোহর পড়ে গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মনমোহনের নামে। নিজের প্রধানমন্ত্রীত্বের প্রায় পুরো সময় ধরেই ভারতের অর্থনৈতিক খোলনলচে পাল্টানোর কাজে ব্যস্ত ছিলেন অর্থনীতিবিদ মনমোহন সিং। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন তার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল 2008 সালে বামেদের বাধা উপেক্ষা করে ভারত আমেরিকা পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা। সিপিএম সহ বাম দলগুলির বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষমতাসীন ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বামেরা। আস্থা ভোটে কোনো রকমের রক্ষা পায় মনমোহনের সরকার। তবে 2009 সালের মে মাসে সাধারণ নির্বাচনে জনসংখ্যাও আরও বাড়িয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকার। দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসেন মনমোহন সিং।
একই সরকারের অন্যতম শরিক দল ছিল তৃণমূল কংগ্রেস। ক্ষুদ্র ব্যবসায়ী বিদেশি বিনিয়োগের বিরোধিতা করে 2012 সালে সেপ্টেম্বরে মনমোহনের সরকার ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। মনমোহন অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে নড়েননি। 2014 সালের গোড়ায় মনমোহন ঘোষণা করেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই। 26শে মে প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে শেষবারের মতন বেরিয়ে যান মনমোহন। মিতভাষী মনমোহন কিন্তু বেশ কয়েকবার সরব হয়েছেন মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে। শুধু সমালোচনাই নয়, পরামর্শও দিয়েছেন প্রবীণ অর্থনীতিবিদ। বিমুদ্রাকরণের পর তিনি জোরের সঙ্গে ঘোষণা করেন এর ফলে দেশের অর্থনীতি এক বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। কারণ যাই হোক না কেন, কোভিড পর্বের অনেক আগে থেকেই লাগাতার মন্দগতি চলতে থাকে ভারতীয় অর্থনীতিতে। অথচ 2008 সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার সময়েও ভারতের গায়ে কোনো বড় আঁচ লাগেনি। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মিতভাষী স্বভাবকে কটাক্ষ করে বারবার মৌনী মোহন বা দুর্বল প্রধানমন্ত্রী করলেও বিদেশি ও দেশি সংবাদ মাধ্যমের কাছে তিনি হয়ে উঠেছিলেন সিং ইজ কিং। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।